হ্যাঁ, ফেনীতে বন্যার সার্বিক পরিস্থিতি হলো গত রাতে এ, যে বাজারে ফুলগাজী বাজারে পানি উঠেছে প্রায় 6-7 ফুট। প্রায় পানি উঠে প্রায় 1200 দোকান ক্ষয়ক্ষতি করেছে, কিন্তু আজকে বিকেল পর্যন্ত এই দোকানগুলো থেকে পানি নেমে গিয়েছে। কিন্তু আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়ক। এই সড়কটিতে গতকালকে পানি ছিল প্রায় কোমর পরিমাণ। আজকে দুপুরে যখন আমরা এসেছি তখনও কোমরের থেকে একটু কম ছিল, তবে এখন পানি কমে গিয়েছে। তবে মহুরী নদীর এবার 4টি স্থানে বাঁধ ভেঙে নিচু এলাকাগুলো প্লাবিত করেছে, কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয়টি হলো যে প্রতি বছর এই বর্ষা মৌসুম এলে 4-5 বার করে বাঁধ ভাঙে, কিন্তু সেই বাঁধগুলো আসলে যেভাবে মেরামত করা হয় সে মেরামতের ওই অংশ দিয়ে দেখা যায় আবার বাঁধটা ভেঙে যায়। এতে করে স্থানীয় এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ড এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন যে তাদের ট্যাক্সে বাঁধ নির্মাণ করা হচ্ছে না, এবং পাশাপাশি একটা প্রকল্প গ্রহণ করা হয়েছিল যে গত সরকারের আমলে। এখন যে স্থায়ী প্রকল্পটা গ্রহণ করা হলে মনে হয় সমাধানটা হবে। এই ছিল আমার সর্বশেষ। জি দিলদার, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার সুনামগঞ্জের খবর জানতে চাই, যাচ্ছি সহকর্মী এয়ার জুয়েলের কাছে। জুয়েল। সেটা বিকেলে এসে 20 সেন্টিমিটার বিপজ্জনক গতিতে প্রবাহিত হচ্ছে, প্রায় 10 সেন্টিমিটার পানি কমেছে কিন্তু কয়েক ঘন্টা, এবং আজকে সারাদিন কিন্তু রৌদ্র আবহাওয়া ছিল, যার ফলে নদীর পানি কমেছে। এবং মেঘালয়ের চেরাপুঞ্জিতে কিন্তু বৃষ্টিপাত পরিমাণ অনেকটা কম ছিল, যার ফলে পাহাড় রোলও কিন্তু নেই। এর ফলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে, এবং পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন যদি মেঘালয়ের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত না হয় এবং সুনামগঞ্জে আজকে যে বৃষ্টি না হওয়ার যে লক্ষণ সেটা যদি অব্যাহত থাকে তাহলে নদীর পানি হয়তো আরো কমে যাবে। তারা বলছেন আগামী 24 ঘন্টাও কিছু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে নদীর পানি আরো কিছুটা বাড়তে পারে। তবে এখন পর্যন্ত স্বস্তি হচ্ছে, নদীর পানি কমছে, এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করি সুরমা নদীর পানি। এই পানি কিন্তু সকালে আরো ছিল, এখন প্রায় 10 সেন্টিমিটার পানি কমে কিন্তু অনেক পানি কমেছে সুরমা নদীর, যার ফলে এবং বৃষ্টিপাত না থাকায় শহরে যেসব এলাকায় পানির জলাবদ্ধ তৈরি হয়েছিল সেই সব পানিও কিন্তু ইতিমধ্যে নেমে গেছে। তবে সুনামগঞ্জের নিম্নাঞ্চল যে তাহিরপুর এবং যে সীমান্ত এলাকার গ্রামগুলো সেগুলো কিন্তু এখনো কয়েক লাখ মানুষের পানিবন্দী আছেন, এবং তাহিরপুরে যে সড়কটি গত দুদিন আগে ডুবেছিল পাহাড় ডলে, সেই সড়কটি কিন্তু এখনো ডুবে যান চলাচল বন্ধ রয়েছে সুনামগঞ্জ তাহিরপুরের, এবং মানুষের কয়েক লাখ মানুষের কিন্তু সেই যান চলাচলের ভোগান্তি এখনো আছে। যদি আর 2-1 দিন রুদ্রজল আবহাওয়া থাকে তাহলে হয়তো সেই রাস্তা। এখন পর্যন্ত এই নিম্নাঞ্চলের ভোগান্তির খবরটা কিন্তু এখনো রয়ে গেছে, তবে শহরের এলাকার পানি কিছুটা কমেছে। জুয়েল, আপনাকে ধন্যবাদ। এবার কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ। সিরাজ, কুড়িগ্রামে বন্যার সার্বিক পরিস্থিতি কেমন? রাব্বি, কুড়িগ্রামেও কিন্তু নদ নদীর পানি বাড়ছে, এবং নদ নদীর পানি বাড়ছে তীব্র গতিতে। আমরা যেটা খবর পেয়েছি আমাদের বিকেলে স্থানীয় আবহাওয়া অফিস এবং পাউবো যে আমাদেরকে যে বার্তাটি দিয়েছে তাতে যে সমতলের পানি বৃদ্ধি পাচ্ছে প্রত্যেকটা নদ নদীর। তবে এখন পর্যন্ত সব নদীর পানি কিন্তু বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তিস্তার যে কাউনিয়া পয়েন্ট রয়েছে সেই তিস্তার কাউনিয়া পয়েন্টে কিন্তু বিপদ সীমা ছুঁই ছুঁই করতেছে পানি। এর মধ্যেই যেহেতু ভারী বৃষ্টিপাত হচ্ছে, গত 3 দিন থেকে আজ সকাল পর্যন্ত বৃষ্টি ছিল, এছাড়াও উজানও বৃষ্টি হচ্ছে, সেই উজানের ঢল সবকিছু মিলে কিন্তু একেবারে বেশ কিছু নিচু এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। একেবারে নিচু যে এলাকাগুলো চরাঞ্চল এবং লোকালয়েরও বেশ কিছু এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। সবকিছু মিলে পাউবো যেটা বলছে যে আগামী 24 ঘন্টায় কিন্তু এই পানি বৃদ্ধি অব্যাহত থাকবে, এবং এই পানি বৃদ্ধি অব্যাহত থাকলে স্বল্প মেয়াদে আরেকটা বন্যার শঙ্কা করছেন তারা। ইতোমধ্যে আমরা দেখেছি যে চরাঞ্চল এবং এই লোকালয়ের বেশ কিছু নিচু জায়গার সাথে সাথে নিচু সড়কও কিন্তু তলিয়ে গেছে। আমিও যেমন আছি যে এই মনিচরের একটি সড়ক যেটা দেখালাম আপনাকে, এই সড়কের উপরে দিয়েও কিন্তু পানি যাচ্ছে, লোকজন যে এই কিন্তু যাতায়াতের একটা বড় একটা ভোগান্তিতে পড়েছে। অনেক বাড়ির চারদিকে কিন্তু পানি ঘিরে রেখেছে, যদিও এখন পর্যন্ত বাড়ি ঘরে পানি ওঠার খবর আমাদের কাছে আসেনি। রাব্বি। জি সিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এদিকে শেরপুরে রয়েছেন আমাদের আরেক সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, গত
দিনের টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের 4টি নদীর পানি আজ বিকেল পর্যন্ত বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সোমেশ্বরী, মহারশী এবং ভোগাই এবং চিল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। যদিও বিকেলের পর থেকে আমরা দেখেছি যে বৃষ্টি কমেছে, বৃষ্টি থেমেছে, কিন্তু সেক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে যদি এই অব্যাহত বৃষ্টি আজ রাতেও আবার ভারী বর্ষণের সৃষ্টি করে, সেক্ষেত্রে আবারও এই নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, উপজেলা পরিষদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে বিভিন্ন পয়েন্টে যে মহারশী নদীর ভাঙনের সৃষ্টি হয়েছে বা বেড়ি বাঁধ নির্মাণের যে দাবি উঠেছে, সেই দাবিগুলো নিয়ে কাজ করা হচ্ছে এবং যে ক্ষতিগ্রস্ত বাঁধগুলো ঠিক করার জন্য ইতোমধ্যে লোক জনবল নিয়োগ করেছে পানি উন্নয়ন বোর্ড। এবং আজ আমরা দেখেছি মহারশী নদীতে জিও ব্যাগ ফেলে কিন্তু যেই ভাঙা অংশ সেইগুলো কিন্তু মেরামতের কাজ শুরু করা হয়েছে। এরপরেও মহারশী নদীর যে ভাঙা জায়গাগুলো রয়েছে সেইগুলো দিয়ে পানি প্রবাহিত হয়ে ঝিনাইগাতী উপজেলার অন্তত 20 গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং কিছু এলাকাতে এখন পর্যন্ত পানিবন্দির খবর আমরা পেয়েছি। পানিবন্দি এলাকার মানুষের দাবি খুব দ্রুত সময়ের মধ্যে সুপেয় পানি এবং শুষ্ক খাবার তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং আমরা মহারশী নদীর দিঘির পাড় অংশে যেটা দেখতে পেয়েছি যে সেখানে একেবারেই একটি বাড়ি বাদে পুরো এলাকাটাই কিন্তু তছনছ হয়ে গেছে, ভেসে গেছে বিভিন্ন মাছের ঘের এবং সেই সাথে গাছের বাগান, কাঠ বাগান পর্যন্ত ভেসে যাওয়ার খবর আমরা পেয়েছি এবং এর আগের খবরগুলোতে আমরা দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং পানি উন্নয়ন বোর্ড বলেছে যে যদি বৃষ্টিপাত আজ না হয় এবং উজানেও যদি বৃষ্টিপাত থেমে যায় তাহলে হয়তো আগামীকাল থেকে এই অবস্থার কিছুটা উন্নতি হবে। আর যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে সেক্ষেত্রে কিন্তু পাহাড়ি ঢলের অবস্থার অবনতি আগামীকালকে থেকে থাকার সম্ভাবনা রয়েছে। রাব্বি, এই ছিল আমার কাছে শেরপুর থেকে পাহাড়ি ঢলের সর্বশেষ খবর।